بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইনশাআল্লাহ গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে পড়ব বা সেখান থেকে শুরু করব। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে আহলে সুন্নাহ ওয়াল জামার মতে ফিকের বা ফতোয়ার বা রুলিংয়ের বা নিয়ম কানুন আইন কানুনের উৎসগুলো কি বা উৎস কি সেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। এখন আজকে আমরা পড়ব গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে পড়ব। এর বলতেছেন যে আহলে সুন্নাহ জামা ডু নট সে দ্য বুক অফ আল্লাহ and then the sunnah of his messenger sallallahu alaihi wasallam. Rather they say the book of Allah and sunnah of his messenger both together, because the sunnah is to be taken together with the book of Allah, and because Allah has enjoined obedience to his messenger and his sunnah explains what Allah meant in the Quran. এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এটার থেকে যে কত বিভ্রান্তি আসে, আগে কোরআন তারপরে সুন্নাহ। আহলে সুন্নাহ জামা এভাবে বলে না যে আগে প্রথমে কোরআনে দেখো, না পাইলে সুন্নাহে দেখো, বা আগে কোরআন তারপরে সুন্নাহ, এভাবে বলে না। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মূলনীতি বোঝার আছে। সেটা হচ্ছে যে নিয়ম কানুন আইন কানুন ফরজ ওয়াজিব সুন্নাহ হারাম হালাল বিধান এই সমস্ত ব্যাপারে কোরআন এবং সুন্নাহকে একই মর্যাদায় দেখতে হবে। একটাকে আরেকটার এগেইনস্টে দাঁড় করানো যাবে না, বা একটাকে আরেকটার চেয়ে খাটো করে দেখানো যাবে না। কিন্তু যদি আপনি তেলাওয়াতের ব্যাপারে যান, দুইটাই ওয়াহি। আমরা প্রথম থেকে আপনাদেরকে বলতেছি যে কোরআন এবং সুন্নাহ, সুন্নাহ মানে হাদিস, যখন আমরা বলবো হাদিস সেন্সে, দুইটাই কিন্তু ওয়াহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কথা বলে গেছেন, ডু দিস ডু নট ডু দিস, এটা করো এটা করো না, এটাতে বিরত থাকো, এটা অবশ্য করো, এই সমস্ত জিনিসগুলা সব ওয়াহি ভিত্তিক কথা, এবং কোরআনও ওয়াহি ভিত্তিক কথা। কিন্তু একটু তফাৎ আছে যে কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, অর্থাৎ যেটা তেলাওয়াত করা হয়, সেই ওয়াহি যেটা তেলাওয়াত করা হয়। সুন্নাহ হচ্ছে ওয়াহি গায়র মাতলু, সুন্নাহ তেলাওয়াত করা হয় না, হাদিস তেলাওয়াত করা হয় না। কিন্তু এই লেজিসলেশন বা ড্রাইভিং রুলিংস, বা যেখান থেকে আপনি ফতোয়া বের করবেন, ফিক বের করবেন, নিয়ম বের করবেন, আইন বের করবেন, সেই সমস্ত কনসিডারেশনে কোরআন এবং সুন্নাহকে একদম একই লেভেলে দেখতে হবে, আলাদা করে দেখা যাবে না। একটার চেয়ে একটার মর্যাদা বেশি বা কম এইভাবে বলা যাবে না। কিন্তু যদি তেলাওয়াত করার ইসে যান, যে কোন জিনিসটা শুধু পড়লেই আলিফ লাম মিম পড়লাম এতেই আমার সব হলো, হ্যাঁ, সেই স্ট্যাটাসটা হাদিসের নাই। সেই স্ট্যাটাসে হাদিসের নাই, কারণ হাদিসকে তেলাওয়াত করার জন্য হাদিস করা হয়নি, হাদিসকে নির্ধারণ করা হয়নি। ওয়ারেজ কোরআন তেলাওয়াত করার জন্য নির্ধারণ করা হয়েছে। বুঝে পড়লে তো অবশ্যই সওয়াব, না বুঝে পড়লেও প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে। এই স্ট্যাটাসটা হাদিসের নাই। কিন্তু নিয়ম বের করার ব্যাপারে বা আইনের ব্যাপারে বা ফিকের ব্যাপারে কোরআন এবং হাদিস একই সমান মর্যাদার, এবং এটা মনে রাখতে হবে। অনেকে মনে করেন কোরআনে বললে ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকলে সেটা সুন্নাহ। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অর্ডার করে থাকেন তাহলে সেটাও ফরজ। যেমন ধরেন দাড়ি এবং যাকাতুল ফিতর, মানে ফিতরা যেটাকে আমরা বলি, এই দুইটা জিনিস কোরআনে কোথাও আসে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন। এটাকে আহলে সুন্নাহ জামা ওয়াজিব মনে করে বা ফরজ মনে করে। সো এটা বোঝার ব্যাপার আছে। আহ, এটাই বলতেছেন ওনারা, আহলে সুন্নাহ জামা ডু নট সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দেন দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাদার, এরকম ভাবে বলে না যে আল্লাহর কিতাব এবং তারপরে সুন্নাহ, এইভাবে বলে না আহলে সুন্নাহ জামা। রাদার দে সে, বরং আহলে সুন্নাহ জামা বলে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার বোথ টুগেদার। আল্লাহর কিতাব ও সুন্নাহ দুইটা একই সাথে বলে। আচ্ছা, এটা আমরা দেখবো ভ্যারিয়াস জায়গায় দেখবো, যে ধরেন একটাকে একটা কাছে দাঁড় করা যাবে না বলতে আমি কি বোঝাইছি। ধরেন
কথার কথা, আমরা যখন কাউকে দাড়ি রাখার কথা বলি, সে বলতে পারবে না যে কোরআনে নাই। বা আমরা যখন ফিতরা দিতে বলি, ঈদুল ফিতরে, সে বলতে পারবে না যে এটা কোরআনে নাই। এইভাবে আর কি সুন্নাহকে কোরআন এগেইনস্টে দাঁড় করাতে পারবে না, বা কোরআনকে সুন্নাহর এগেইনস্টে দাঁড় করাতে পারবে না। এবং দুইটারই মানে যদি কখনো কন্ট্রাডিক্টরি অথবা এমন কোনো টেক্সট থাকে যেটাকে কন্টেস্ট করা যায়, অর্থাৎ বলা যায় যে এটা তো কোরআনে নাই বা এটা তো সুন্নায় নাই, তাহলে দুইটা আপহোল্ড করার মতো একটা নিয়ম বা একটা একটা নীতি নির্ধারণী ঠিক করতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, কোরআনে আছে যে দুইজন বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, অর্থাৎ দুই বোন একই সময় একটা লোকের কাছে বিবাহিত থাকতে পারবে না বা সতীন হিসাবে থাকতে পারবে না। এটা শুধু দুই বোনের কথা আছে। সুন্নায় আসছে ফুফু এবং ভাইয়ের মেয়ে, খালা এবং বোনের মেয়ে, এদেরকেও একত্রে বিবাহে রাখা যাবে না। এখন সাহাবীরা এইভাবেই বুঝছেন বা আমরা এইভাবে বুঝি যে দুইটাই ভ্যালিড। কেউ বলতে পারবে না যে কোরআনে তো শুধু বোনের ব্যাপারে বলা হয়েছে, ফুফু ভাইজি বা খালা বোনজির ব্যাপারে বলা হয় না, এটা বলতে পারবে না। আবার কেউ বলতে পারবে না সুন্নাতে শুধু এটা বলা হয়েছে, কোরআন ওইটা তো সুন্নায় নাই। না, দুইটা মিলায়ে যে মিনিং হয় সেই মিনিংটাই আমরা আপহোল্ড করব। এটা হচ্ছে আলোচনা জামার মূলনীতির ভিতরে আসে। আচ্ছা, এরপরে বলতেছেন যে after that, Ahlus Sunnah Jama follow the way of the Sahaba, the Muhajirun and Ansar in general, and the rightly guided Caliphs in particular, because the Prophet ﷺ specifically enjoined following the rightly guided Caliphs. Then they follow those who came after them in the first and best generations. বললেন যে জেনারেল ভাবে সাহাবীদের পথকে আমরা ফলো করি, মুহাজির আনসার তাদের পথ জেনারেল ব্যাপারে। আর বিশেষভাবে আমরা ফলো করি খোলাফায়ে রাশিদিন যারা, তাদের কথা, বিকজ তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সহিহ হাদিসে তাদেরকে ফলো করার কথা বা আদর্শ হিসেবে নেওয়ার কথা। এবং তারপরে তাদেরকে যারা অনুসরণ করছেন, যাদেরকে আমরা প্রথম ৩ জেনারেশন বলি, বেস্ট জেনারেশন যারা, আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী যারা, উনি বলছেন যে সবচেয়ে বেস্ট হচ্ছে তার জেনারেশন, মানে সাহাবীদের জেনারেশন, তারপরে হচ্ছে তাবেঈদের জেনারেশন, তারপরে হচ্ছে তাবেঈদের জেনারেশন, যাদেরকে আমরা অন্যভাবে সালাফ, কথাটা সালাফ নামে অভিহিত করি বা সালাফ নামে ডেকে থাকি। এনসেস্টর, পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, সেই হিসাবে ইসলামে আমাদের পূর্বপুরুষ, সেই হিসাবে যাদেরকে আমরা আখ্যায়িত করি, তাদেরকে ফলো করব আমরা। কিন্তু স্পেশালি রাইটলি গাইডেড খলিফা যারা, মানে খোলাফায়ে রাশিদিন যারা, তাদেরকেই করব। এখানে সে হাদিসটা কোট করতেছেন, এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদের হাদিস, আলবানির মতো সহিহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I urge you to adhere to my sunnah and the way of the rightly guided caliphs. Hold on to it and cling firmly to it. Literally, bite onto it with your teeth and be aware of newly invented matters. For every newly invented matter is an innovation, and every innovation is a going astray. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের পথ ও পন্থাকে অনুসরণ করতে বা তার সাথে লেগে থাকতে। এগুলোর সাথে বা এটার সাথে, এই যে পদ্ধতি বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার সাথে দৃঢ়ভাবে লেগে থাকতে বলতেছেন। আক্ষরিক অর্থে বলতেছেন যে কামড়ে ধরে থাকতে বলতেছেন, দাঁত দিয়ে যে কামড়ে ধরে থাকা সেরকম বলতেছেন, মানে একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট। আর বলতেছেন নতুন আবিষ্কৃত ব্যাপারে সাবধান থাকবা। প্রতিটি নতুন আবিষ্কৃত ব্যাপার হচ্ছে বিদআত, এবং প্রতিটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। অনেকটা আমরা যেভাবে খুতবাতুল হাজা যা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি, সেটাতে শেষের দিকে এই কথাগুলো বলা আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে on this basis the reference point for Ahlus Sunnah Jama in cases of conflict is the book of Allah and Sunnah of his messenger. এই বোধ থেকে, এই বুঝ থেকে কোনো একটা বিষয় যদি আমাদের মতবিরোধ দেখা দেয় আমাদের ভিতর, তাহলে আমরা কি করি? আল্লাহর কিতাব এবং সুন্নাহর কাছে সেটাকে নিয়ে যাই, অর্থাৎ সেই অনুযায়ী আমরা সেটাকে
বিচার করি বা সেটার সলিউশন খুঁজি। এটা এই আয়াতটা অত্যন্ত, এখন যে আয়াতটা কোট করবেন এটা অত্যন্ত ওয়াইডলি কোটেড, অনেক উদ্ধৃত করা হয় এই আয়াতটাকে। এবং এটা নিয়ে আমরা একদিন ইনশাল্লাহ আহ, এটা আমরা একদিন ইনশাল্লাহ বিশদভাবে আলোচনা করব, মানে এক্সপ্লেন করব বা ব্যাখ্যা করব, বড় করে ব্যাখ্যা করব। আজকে শুধুমাত্র এখানে প্রাসঙ্গিক যেটুকু সেটুকুই বলবো। এখানে আয়াতটা হচ্ছে এরকম যে আয়াতটা একটা অংশ বলতেছেন, এখানে কোট করতেছেন, অ্যান্ড ইফ ইউ ডিফার ইন এনিথিং অ্যামংস্ট ইয়োরসেলফ, তোমরা যদি তোমাদের ভিতর কোনো কিছু নিয়ে মতবিরোধ করো বা তোমাদের ভিতর যদি মতবিরোধ দেখা দেয়, রেফার ইট টু আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, অর্থাৎ সেখানে রেফার করো, সেখানে দেখো কি বলা হয়েছে এখানে। আল্লাহ বলতে আল্লাহর কিতাব, রসুল বলতে রসুলের সুন্নাহ আমাদের জন্য। আর তখনকার জন্য তো রসুল বেঁচেই ছিলেন, অথবা আল্লাহর কিতাব কাছে নিয়ে যেতে বলছেন, মানে কোরআনে দেখতে বলছেন। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, মানে যদি তোমরা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করো। এইভাবে যখন আল্লাহ, আগেও আপনাদের বলছি, আল্লাহ কোরআনে যখন এইভাবে কোনো আয়াতে বলেন যে যারা আল্লাহ এবং আল্লাহ আখেরাতে বিশ্বাস করে, অথবা যদি তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করো, তাহলে এই ব্যাপারটা ইমানের শর্ত হয়ে যায়। মানে এটা যে করবে না সে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে না, এটা হচ্ছে এটার ইমপ্লিকেশন। দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন। বলছেন যে এইটাই সব দিক দিয়ে উত্তম কোনো কিছু নির্ধারণ করার ব্যাপারে। এটা হচ্ছে সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। আমরা ইনশাআল্লাহ একদিন বিশদভাবে এটা নিয়ে আলোচনা করব। এরপরে বলতেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আলোচনা জামার জন্য একটা রেফারেন্স পয়েন্ট কোরআন এবং সুন্নাহর বুঝ, অর্থাৎ তারা যেভাবে কোরআনকে বুঝছিলেন, তারা যেভাবে সুন্নাহকে বুঝছিলেন, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখবো অনেকখানি যে আমরা আমাদের নিজেদের মতো করে বুঝতে গিয়ে আমরা তো ভুল করে ফেলি। কিন্তু তারা যে এই কয়েকটা কথার কি মানে, একটা উদাহরণ দিচ্ছি আমি, জাস্ট একটা উদাহরণ। যে কোরআনে আছে আল্লাহর পথে বের হওয়া, এই কথাটা পাবেন কোরআনে, বা আল্লাহর পথে বের হওয়ার একটা, আল্লাহর পথে বা আল্লাহর পথে চলা, এরকম কথাগুলো আসছে কোরআনে, ফি সাবিলিল্লাহ। এখানে সাহাবীরা মাত্র দুইটা জিনিস বুঝতেন, একটা বুঝতেন জেহাদ আর একটা বুঝতেন হজের জার্নি। কিন্তু আজকে দেখবেন আমাদের এই যুগে এসে আল্লাহর পথে বের হওয়ার মিনিং চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন অনেকে এই যে জামাতে বের হয়, এই মানে বিস্তর লোটা কম্বল নিয়ে জামাতে বের হয়ে ৩ দিন, ৪০ দিন, ১২০ দিন এভাবে বাইরে থাকে, এটাকে তারা আল্লাহর পথে বের হওয়া বলে। কোনো সাহাবী কখনো এইরকম কোনো ব্যাপারকে আল্লাহর পথে বের হওয়া বলে বোঝেন নাই। সুতরাং কোরআন এবং সুন্নাহ বোঝার ব্যাপারে আমরা তাদেরকে রেফারেন্স পয়েন্ট হিসাবে নেব। তারা একটি জিনিসের কি অর্থ বুঝছিলেন। আপনারা জানেন যে যারা একটু আরবিক নিয়ে পড়াশোনা করছেন, আপনারা জানেন যে ওই সময়কার আরবিক এবং এখনকার আরবিক, এমনকি ক্লাসিক্যাল আরবিকও, মানে যে মেইন স্ট্রিম আরবিক, যেটা কোরআনিক আরবিক বা কোরআন থেকে যে আরবি লিটারেচারের জন্ম বা উৎপত্তি, সেটাতেও কিন্তু বা আরবি ভাষায় লুগাতুল আরাবিয়া যেটাকে আমরা বলি, সেখানেও কিন্তু আপনার অনেক শব্দের মিনিং চেঞ্জ হয়ে গেছে, অনেক শব্দর মিনিং চেঞ্জ হয়ে গেছে, বা একটা অন্য মিনিং ধরা হয় এটাকে এখন। যাই হোক, তো আপনার আমরা সেই জন্য তারা কি বুঝতেন সেটা খুব ইম্পর্টেন্ট। একটা উদাহরণ দিই আমি, যে সূরা বুরুজ, এই বুরুজ কথাটা মানে হচ্ছে কনস্টেলেশন, তারকার কনস্টেলেশন থাকে, তারকা পুঞ্জ, তারকা পুঞ্জ বা তারকা রাশি, এটা ছিল তখনকার মিনিং, কনস্টেলেশন। আর এখনকার মিনিং হচ্ছে রাশিচক্র বা এই ধরনের জিনিস। বুরুজ মানে রাশিচক্র বা এই ধরনের একটা মিনিং আছে। সো আপনি জানেন বাংলাদেশে এই যে যারা আছে, এই যে কি বলে, কোয়ান্টাম যারা করে, তারা বলে যে রাশিফল গণনা এগুলো জায়েজ আছে। এই যে কোরআনে সূরা আছে এই রাশি চক্রের নামে, সূরা বুরুজ। অথচ এটার তখনকার মানি বা আসল মানি, মানে সাহাবীরা যা মানি বুঝছেন, সেটা ছিল কনস্টেলেশন বা তারকা পুঞ্জ যেটাকে আমরা বলি, মানে একটা কালেকশন অফ, একটা তারকার কালেকশন, সেটা সেটা বুঝতেন তারা। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটু সামনে যাই। আহ, আহলে সুন্নাত জামা অ্যানালজি বা পার্সোনাল অপিনিয়ন বা মিস্টিক্যাল ভিউ অর অপিনিয়ন অফ এ শায়েখ অর ইমাম এটা গ্রহণ করে না। ইফ ইট কন্ট্রাডিক্টস দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সাথে বিরোধপূর্ণ হইলে, কারো অন্তর্দৃষ্টি, মিস্টিক্যাল ভিউ যেটা বললেন, কারো মতামত, অপিনিয়ন বা পার্সোনাল মতামত,
বা কারো অ্যানালজি, কেউ একটার সাথে একটা একটা অ্যানালজি দিয়ে আপনাকে বোঝাইলেন, কিন্তু সেটা যদি কোরআন সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করে না। বিকজ দ্য রিলিজিয়ন ওয়াজ পারফেক্টেড ডিউরিং দ্য টাইম অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদের দিন পরিপূর্ণ এবং কমপ্লিট হয়ে গেছে। কোনো শায়েখের জন্য বাকি থাকে নাই যে উনি তার ইনসাইট দিয়ে অথবা তার ফিলোসফিক্যাল ভিউ দিয়ে অথবা তার মানে যুক্তি দিয়ে বা কোনো একটা অ্যানালজি দিয়ে বা কোনো একটা অ্যানালজি আমরা বলি যে মানে কিয়াস যেটাকে বলি বা সেটা দিয়ে নতুন করে আমাদের কিছু বোঝাবেন, সেটার কোনো স্কোপ আল্লাহ রাখেন নাই বা রাসূল রাখেন নাই। তার দলিল হিসাবে তারা দিচ্ছেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। আপনারা সবিস্তারে সহ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাফসীর সহ পড়ার চেষ্টা করবেন। বিকজ এই আয়াতটা খুব ওয়াইডলি কোটেড এবং এটা বিশাল মিনিং, আ অনেক কথা আছে এই আয়াতের ভিতরে। এবং এই আয়াতটাকে যদি আমরা বুঝতাম তাহলে আমরা কোনো বিদআত করতে পারতাম না। কোনো নতুন জিনিস আবিষ্কার করে সেটাকে ইবাদতের বিষয় বানাইতে পারতাম না। এখানে আল্লাহ যেটুকু কোট করছেন, বড় আয়াত এটা, একটু জায়গায় কোট করছেন সূরা মায়দা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত বলতেছেন, "দিস ডে আই পারফেক্টেড ইউর রিলিজিয়ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।" আপনারা হয়তো জানেন যারা আয়াতটা মুখস্থ আছে বা আছে, যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। তারপর বলতেছেন আল্লাহ, কমপ্লিটেড বাই ফেভার আপন ইউ, তোমাদের উপর আমার রহমত যেটা, আহ, রহমত যেটা সেটাকে বা নিয়ামত যেটা, রহমত না, এখানে নিয়ামত কথাটা বলছেন, নিমাত, তো নিমাতি বলছেন এখানে, নিয়ামতকে করে দিলাম, কমপ্লিট করে দিলাম। অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ ইউর রিলিজন, এবং ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম। এই যে কথাটা, মানে ছোট্ট কথা, আয়াতের একটা অংশ শুধুমাত্র, এই একটা জিনিসের অর্থ বুঝলে আপনি কোনোদিন কোনো বিরাদ করতে পারতেন না। কারণ আপনি যখনই নতুন করে কোনো একটা মিলাদ হোক, চল্লিশা হোক, ৪ দিন হোক, বা আরও যা যা আমরা করে থাকি, যেগুলা কোনো দলিল কোরআনে বা সুন্নায় বা সাহাবীদের ভিতরে কোনো প্রচলন দেখা যায় না, সেই একটা জিনিস করা মানেই হচ্ছে আপনি এই আয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করতেছেন বা এই আয়াতটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। আল্লাহ বলছেন দিন কমপ্লিট করে দিয়েছেন, আপনি বলতেছেন না কমপ্লিট হয়নি, আরো কিছু বাকি ছিল আপনার জন্য যোগ করার বা আবিষ্কার করার। তাহলে আপনি একাধারে তিনটা জিনিসের একটা জিনিস তো অবশ্যই বলতেছেন আল্লাহর ব্যাপারে, যে হয় আল্লাহ মিথ্যা বলতেছেন, নজবিল্লাহ, হয় আল্লাহ ভুলে গেছেন, আবারও নজবিল্লাহ, অথবা হয় আল্লাহ ভুল করছেন। তিনটার যেটাই বলেন, আপনি যদি সত্যি মিন করেন তাহলে আপনি আর মুসলিম থাকেন না বা ইসলামে থাকেন না। বিকজ আল্লাহকে মিথ্যুক বলা বা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা বা আল্লাহকে মানে মিথ্যাবাদী বলা, এতে কোনোটাতেই আপনি আর মুসলিম থাকতে পারেন না। যাই হোক, আমি জাস্ট বললাম যে সাবধানতার জন্য বললাম যে এই একটা আয়াত নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের আমাদের সমাজে অনেক ঝগড়াঝাঁটি বা অনেক বিরোধিতার অবসান হইতো যদি এই একটা act যদি আমরা ঠিকভাবে বুঝতাম এবং সিরিয়াসলি নিতাম যদি আমরা। আচ্ছা, এরপরে আসেন, আহ, আহলুস সুন্নাহ জামা do not give the words of anyone precedence over the words of Allah and His Messenger sallallahu alaihi wasallam। আমরা আল্লাহ বা আল্লাহর রসুলের উপরে কারো কথার প্রাধান্য দিই না। আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেটলি, এখনকার মুসলিম সেকুলার হিউম্যানিস্ট মুসলিমদের দেখবেন কোনো একজন ফিলোসফার, ওয়েস্টার্ন ফিলোসফার, হইতে পারে যে কেউ আর কি, ধরেন নিচ্ছে বা দান্তে বা ইমানুয়েল কান্ট বা যার যে এটা কেবলা আর কি, যে যাকে গুরু মানেন তার কথাকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপর বা তাদের দেওয়া ওয়ার্ল্ড ভিউ, কার্ল মার্কসের ওয়ার্ল্ড ভিউকে অনেকেই কোরআন সুন্নাহ অথবা শরিয়ার চেয়ে বেটার বা শরিয়ার উপরে প্রাধান্য দিয়ে থাকেন বা মনে করেন। আপনারা ওই যে ইমান বিনষ্টকারী বিষয় যখন আপনাদের সাথে আমরা পড়ছি, তখন জানেন যে এরকম কেউ মনে করলে সে আর মুসলিম থাকবে না। এটা ইমান বিনষ্টকারী বিষয়। এটা ৪ নম্বর পয়েন্ট ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, অর্থাৎ যে শরিয়া, যে জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ বা লাইফস্টাইল যেটা দিয়ে গেছেন, তার চেয়ে সুপিরিয়র জন্য কোনো ওয়ে অফ লাইফ যদি কোনো ওয়ে অফ লাইফ বা লাইফস্টাইলকে আমরা মনে করি, যেমন ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলার হিউম্যানিজম, কোনো কিছু যদি মনে করি, আমরা মুসলিম থাকবো না, আমরা ইসলাম থেকে বের হয়ে যাব। তো ওটাতে আমরা পড়ছি এবং ওই কথাটাই আরেকভাবে এখানে বলা হচ্ছে। এখানে সূরা হুজুরাতের ১ নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, মেক নট এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ এবং মেসেঞ্জারের কথার উপর দিয়ে কথা বলো না, আসলে মানে মোদ্দা কথা যেটা আর কি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপর দিয়ে কথা বলো না বা আগে বেড়ে কথা বলো না, অর্থাৎ সেটাকে সুপারসিড করে বা সেটার উপর দিয়ে কথা বলো না। অ্যান্ড ফিয়ার আল্লাহ, ভেরিলি আল্লাহ ইজ অল হিয়ারিং অল নোয়িং, এবং আল্লাহকে ভয় করো। খুব ভয়ঙ্কর কিন্তু সূরা হুজুরাতের
এই আয়াতটা নিয়ে অনেক কথা আছে, অনেক এক্সপ্লেনেশন আছে, আপনি যদি পড়েন কখনো। ইনফ্যাক্ট বেলাল ফিলিপসের লেখা একটা বই আছে, শুধু এটা পাওয়া যায় বাজারে। আহ, ধরেন হয়তো 200 পৃষ্ঠার বই হবে শুধু এই সূরাটার ইসের উপরে, তফসির। এবং সেই জন্য আমরা জানেন যে আইসিডির প্রথম পাবলিক প্রোগ্রাম যেটা আমরা করছিলাম, প্রায় 1000 খানেক ছিলেন এখানে, পার্টিসিপেন্ট ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, প্রথম পাবলিক প্রোগ্রাম। সেটা কিন্তু সূরা হুজুরাতের উপরে ছিল। সেটা রেকর্ডিং এখনো পাওয়া যায়, বা ওইটার বই বা ওইটার যে ছিল ওই সেমিনারে যে দেওয়া হয়েছিল আপনার বুকলেট, সেগুলো এখনো পাওয়া যায়, চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন। বাট সূরা হুজুরাতটা সব সূরাই ইম্পর্টেন্ট, বাট এক একটার ইম্পর্টেন্স এক এক দিক দিয়ে। তো সূরা হুজুরাতের মানে কিছু ব্যাপারে এটার ইম্পর্টেন্স সুপ্রিম বা ইউনিক আর কি। কোরআনের আয়াত হিসেবে সূরা হিসেবে সব সব সূরা ইম্পর্টেন্ট সেটা বলতেছি না, বাট অনেক সময় যেমন ধরেন সূরা ইখলাসটা এটা একদিক দিয়ে ইম্পর্টেন্ট, ফালাক নাসটা একদিক দিয়ে ইম্পর্টেন্ট, আয়াতুল কুরসি ধরেন একটা আয়াত, সেটাও খুব ইম্পর্টেন্ট। এইভাবে আর কি করলে সূরা হুজুরাত খুব ইম্পর্টেন্ট একটা সূরা। যাই হোক, এরপরে বলতেছেন দে নো, দে বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা যা হইতে চাই, আমরা যাদের অন্তর্ভুক্ত থাকতে চাই, বা আমরা যাদেরকে মনে করি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডেফিনিশন আপনাদের মনে আছে, যারা নতুন আসছেন তাদের হয়তো একটু কনফিউশন লাগতে পারে, বাট তারা যদি আগে থেকে শোনেন তাহলে বুঝবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা থাকতে চায় বা যারা সেই মেথোডোলজি ফলো করে, সেই আকীদা সেই মানহাজ ফলো করে, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এবং আমরা সেটা হইতে চাইবো, সেটা খোঁজ করব। সেটা কোনো ফ্ল্যাগ নাই, কোনো অফিস নাই, কোনো কনস্টিটিউশন নাই। সেটা একটাই ব্যাপার যে সব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথোডোলজি ফলো করা, তার এবং তার সাহাবীদের পথ ফলো করা। খোঁজ করব এবং সেটার উপর নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার কারণ সেটা ছাড়া আর বাকিগুলো হচ্ছে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এই মর্মে, যে একটাই শুধুমাত্র একটা গ্রুপই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে। যদিও সেগুলা মুসলিমই বলবো আমরা তাদেরকে, মুসলিম না সেটা বলবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে আমার উম্মাহ বলে বলছেন যে এত ভাগে বিভক্ত হবে। তাই আমার উম্মাহ যখন বলতেছেন তাহলে সবাই তার উম্মার অন্তর্ভুক্ত, সবাই মুসলিমই, কিন্তু তারপরেও একটা ভাগ জান্নাতে যাবে আর বাকিরা জাহান্নামে এন্ড আপ করবে। তারপরে হয়তো একটা সময় পরে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইলে বা সেগুলোর হইলে তারা হয়তো ইনশাআল্লাহ জান্নাতি হবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলে সেটা ছাড়াও হইতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার বা আল্লাহর সাথে তাদের হিসাব। যাই হোক, এখন বলতেছেন যে they know that making a decision in advance before Allah and His Messenger, ব্র্যাকেটে হচ্ছে স্পিকিং অ্যাবাউট ম্যাটার উইদাউট রেফারিং টু কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এন্ড সুন্নাহর ছাড়া, আহ, সূত্র ছাড়া, কোরআন সুন্নাহর দলিল ছাড়া কোনো জিনিসে কোনো জিনিসকে নির্ধারণ করা অথবা কোনো জিনিস সম্বন্ধে মতামত প্রকাশ করা বা কোনো জিনিসকে ঠিক না বেঠিক এরকম করে করা ইজ এ কাইন্ড অফ স্পিকিং অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ। এটা হচ্ছে কি এক ধরনের আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া এক ধরনের কথা বলার হয় এটার মানে। অ্যান্ড ইট ইজ পার্ট অফ দ্য প্লটস অফ শয়তান, এবং এটা হচ্ছে শয়তানের ইগুলার একটা মানে শয়তানের ষড়যন্ত্রের একটা একটা জিনিস, একটা ব্যাপার এগুলা। কেন বলতেছেন স্পিকিং অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ? এটা খুব গর্হিত একটা অপরাধ। আমরা এটা নিয়েও একটা আলাদা ডিসকাশন করতে পারি কোনোদিন। সূরা আরাফ, সূরা সূরা আরাফের আপনার 33 নম্বর আয়াতে আল্লাহ ক্যাটেগরিক্যালি চার ধরনের পাপ বা গুনার কথা বলেন। 3 নম্বরে আল্লাহ শিরককে স্থান দিয়েছেন, নিচের থেকে শুরু করে 3 নম্বরে শিরক। শিরকের চেয়েও বড় করে বলছেন যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া বা অজ্ঞতাবশত কথা বলা, অথবা আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। সো আমরা খুব কেয়ারফুল থাকবো যে আমরা এটাই বোঝানো হয়েছে যে না জেনে কোরআন সুন্নাহর উপর দিয়ে কোনো কথা বলবো না, সুপারসিড করে কোনো কথা বলবো না। আচ্ছা, এরপরে বলতেছেন যে correct thinking in their view is in accordance with the sound text of Sharia, and if there appears to be a conflict, they give precedence to the reports, thus resolving the matter because the texts do not say anything that is irrational. Although it may be beyond comprehension, reason accepts everything that the texts say, not the other way around. কি বললেন যে তারা তারা সব জিনিসই শরিয়ার টেক্সটের উপর ডিপেন্ড করে, সব জিনিসের তাদের ভিউ ফর্ম করার আগে, দৃষ্টিভঙ্গি ফর্ম করার আগে তারা ওটার উপর করে। এবং যদি কখনো
কিছু বুঝতে গিয়ে দেখা যায় যে কোনো কনফ্লিক্ট আছে, তখন তারা কোথায় যায়? ধরেন আপনার একটা উদাহরণ দিই আমি, যদি একটু উদাহরণ। তখন তারা কোথায় যায়? তখন তারা রিজনিংকে তারা 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 বিশ্বাস করে যে শরিয়াতে বা টেক্সটে বা নসে বা কোরআনে এবং সুন্নায় বা কোরআন এবং হাদিসে এমন কোনো কিছু থাকতে পারে না যেটা অসত্য বা ইরেশনাল। আমাদের রিজন আমরা হয়তো কম্প্রিহেন্ড করতে নাও পারি, আমরা না বুঝতে পারি, সেটা অবশ্যই সম্ভব যে আমাদের বুঝে আসতেছে না। আমাদের যতটুকু রিজন আল্লাহ দিচ্ছেন সেই রিজনিং এর ভিতর জিনিসটা আসতেছে না। কিন্তু তখন আমরা কি করব? আমাদের রিজনিংকে টেক্সটের কাছে সারেন্ডার করব, নট দ্য আদার ওয়ে রাউন্ড। আমাদের যুক্তি তর্ক বোধ, আমাদের বুদ্ধি, এটাকে আমরা যদি দেখি কখনো ইউজুয়ালি কন্ট্রাডিক্ট করবে না, যারা জ্ঞানী তাদের তো করবেই না। তারপরে যদি কখনো করে, তাহলে আমরা আমাদের রিজনিংকে বা যুক্তি তর্ককে সারেন্ডার করব টেক্সটের কাছে, নসের কাছে, কোরআনের কাছে, কোরআনের টেক্সট এবং হাদিসের টেক্সটের কাছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। মানে নিজের যুক্তি বা বুদ্ধি দিয়ে কোরআনের বা হাদিসের টেক্সটের সত্যাসত্য বা ঠিক বেঠিক এটা বিচার করব না, বরং আমাদের যুক্তিতর্ককে কোরআনের টেক্সটের কাছে সাবমিট করব। অর্থাৎ তখন আমরা বলবো যে ওইটাই ঠিক, কোরআনে যা আছে হাদিসে আছে ওইটাই ঠিক। আমরা এটা হয়তো বুঝলাম না বা বুঝতে পারলাম না বা আমাদের যুক্তিতে কুলাইলো না, এভাবে আমরা নিব। অনেক উদাহরণ দিতে পারি এটার। একটা উদাহরণ আমি সাধারণত দিয়ে থাকি, একটা উদাহরণ। সেটা হচ্ছে যে আমাদের বায়ু ত্যাগ করলে যে অজু চলে যায়, সেটা কিন্তু আমরা আবার অজু করি কি করে? আমরা কিন্তু হাত মুখ ধুয়ে মাথা মুছে করে পা ধুয়ে উজু করি। আমরা যে পথে বায়ু ত্যাগ হয় বা বায়ু ত্যাগ করা হয় সেই পথ কিন্তু আমরা ধৌত করি না। এটা আপনার কাছে ইরেশনাল বা রেশনাল, আপনার রেশনাল মাইন্ডে হয়তো এটা আপনার লজিক্যাল মনে নাও হইতে পারে। আপনার মনে হতে পারে যে অজু তো গেল একদিকে, কিন্তু আমি তো অজু করলাম, অজু পুনরায় করলাম হলো একদম ডিফারেন্ট কিছু অঙ্গ ধৌত করে। এইটাই এইটাই হচ্ছে একটা উৎকৃষ্ট উদাহরণ যে আপনি কি করবেন, আপনার এই রিজনিংকে আপনি সাবমিট করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বা তাদের টেক্সট, তারা যে দলিল বা তাদের যে নস যেটাকে আমরা বলি, মোট কথা টেক্সচুয়াল প্রুফ যেটাকে বলি, যে কোরআনের থেকে এবং হাদিস থেকে যে বিধানগুলো আসছে যে অজু কিভাবে করতে হবে। আল্লাহ বলছেন তাওকিফি ব্যাপার, এটা আল্লাহর তরফ থেকে আসা ব্যাপার। এটাকে এটার উপরে আপনার যুক্তিতর্ক খাটবে না, আপনাকে সাবমিট করতে হবে, সারেন্ডার করতে হবে এটার কাছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। যে আমার যুক্তিতে কুলাইলো আমি এটা নিব, আর যুক্তিতে না কুলাইলে নিব না, সেরকম যেন না হয়। এটা হচ্ছে কথা, খুব ইম্পর্টেন্ট কথা। এই যুক্তির পিছনে দৌড়াতে গিয়ে বহু ভালো ইমানদার মানুষ ধ্বংস হয়ে গেছেন, নষ্ট হয়ে গেছেন, অথবা পথভ্রষ্ট হয়ে গেছেন। অনেক মানুষ আছেন এরকম, এবং বড় বড় মানুষ আছেন যাদেরকে যে মোতেজেলা যাদেরকে বলা হয়, অথবা যাদেরকে আকলিউন বলা হয়, বা যুক্তিবাদী বা রেশনাল বলা হয়, এরকম অনেক মানুষ আছেন যারা যুক্তিতে ধরে না দেখে তারা একটা জিনিস মানতে না পেরে ইসলাম থেকে বের হয়ে গেছেন, অথবা একেবারেই মানে কুফর বা শিরকের ভিতর চলে গেছেন, অথবা আহ, নাস্তিক বা কাফেরের পর্যায়ে চলে গেছেন। এরকম আছেন মানুষ অনেক। যখন এটা এটা একটু বেশি চিন্তা করবেন বা বেশি করবেন আর কি, বেশি ডিপ, অথবা বেশি নিজের উপর বেশি কনফিডেন্স থাকবে যে আমার যুক্তি ঠিক। বাংলাদেশে আছেন, বাংলাদেশে এমন কমিউনিটি আছেন, তার নাম বললাম না, আপনারা খোঁজ করলে পাবেন, বা তাদের ব্যাপারে সাবধান হওয়ার ব্যাপার আছে। যারা বলেন যে একটা একটা হাদিস আমরা গ্রহণ করব কি করব না, সেটা প্রথম ফিল্টার হচ্ছে বিবেক বুদ্ধিতে ধরতে হবে হাদিসে। তো একটু আগে যেটা বললাম সেই কথাগুলো তো হাদিসের বিবেক বুদ্ধিতে আসে না। এটা নিয়ে আমি একটা একটা যুক্তিতর্কে একদিন ছিলাম, আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই তখন দেশে ছিলেন। বেশ আগের কথা এটা, অনেক দিন আগের কথা, ওনার সাথে আমার পার্সোনাল পরিচয় হওয়ার আগের কথা। তা আমি আমি ওখানে গেছিলাম ওই ওই সমাবেশে, মহাক্কিক লেখক গবেষকদের সমাবেশ। আমাকে দাওয়াত করছিলেন, আমি এমনি গেছিলাম, বলতে পারেন অবজারভার হিসাবে, আমার কোনো পার্টিসিপেশন ছিল না। তো ওইখানে আহ, আব্দুল জাহাঙ্গীর ভাইকে সুদূর কুষ্টিয়ার থেকে, ওনার পা ভাঙা ছিল, উনি একটা ক্রাচের মতো জিনিসে ভর করে হাঁটতেছেন এক সাইডে বোধহয়, যেগুলা সিঙ্গেল থাকে। আহ, তো ওনাকে সুদূর কুষ্টিয়ার থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে একজন যুক্তিবাদীর সাথে করার জন্য। সেই যুক্তিবাদী বললেন যে এটা, তখন আব্দুল জাহাঙ্গীর ভাই বললেন যে আমার সাহাবীরা নক্ষত্রের মতো, অথবা আপনার দিন শিক্ষার জন্য, মানে বিদ্যা শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য চায় না, সুদূর চীনে যাওয়ার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। দুইটাই জাল হাদিস, বা দুইটাই ভ্রান্ত হাদিস, সহি হাদিস না। অথচ এগুলো শুনতে তো খুব রেশনালি মনে হয়।
এগুলা শুনতে কত ভালো কথা মনে হয়। তারপরে উনি আরেকটা হাদিসের কথা বললেন যে এই কথাটা শুনতে খুব নিষ্ঠুর মনে হয়, কিন্তু এটি ঠিক। যত খারাপই লাগুক এটি সত্যি কথা। সম্ভবত আমার ঠিক এই সেকেন্ড ক্যাটাগরি হাদিসটা আমার মনে পড়তেছে না। খুব সম্ভবত রজমের হাদিস, রজমের এইটার কথা বলতেছিলেন, বিধানের কথা বলতেছিলেন। যে এই যে আল্লাহ রসুল যে রজম বা ব্যভিচারী, বিবাহিত ব্যভিচারীকে পাথর বর্ষণে হত্যা করতে বলছেন, এটা সহি হাদিস। কিন্তু এটা হয়তো অনেকের কাছে শুনতে খুব ইলজিক্যাল মনে হতে পারে, আর ওইটাকে খুব লজিক্যাল মনে হতে পারে। কিন্তু ওইটা হচ্ছে জাল হাদিস, এটা হচ্ছে সহি হাদিস। খুব সম্ভব এটার কথাই বলছিলেন। আমি সেকেন্ডটার সম্বন্ধে শিওর না, প্রথমটার সম্বন্ধে শিওর যে আমার সাহাবীরা নক্ষত্রের মতো, এটার কথা বলছিলেন। যাই হোক, আমরা একটু আগাই। ও, অনেকটুকু সময় হয়ে গেছে। আচ্ছা, গেল তাহলে। আমরা আজকে এখানেই শেষ করে দিই। আমাদের যে শুধু দৌড়ায় পাতা কভার করতে হবে বা অনেক কথা বলতে হবে এমন কোনো কথা নাই। আমরা যতটুকু শিখলাম সেটুকুর ভিতরেই থাকি আজকে। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটু আলোচনা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এখানে দেখবেন যে এই মেথডোলজিতে ভুল করে আমাদের মুসলিম উম্মাহ কতভাবে ভাগ হয়ে গেছে, এবং আমাদের ভিতর মারামারি, কাটাকাটি বা মুখ দেখাদেখি বন্ধ, এইসব জিনিস লেগেই আছে। অথচ খুব সিম্পল জিনিস ছিল। খুব সিম্পল জিনিস ছিল যে কোরআন, আমরা সবকিছুকে রাসূলের সুন্নাহ এবং কোরআনের কাছে নিয়ে যাব। না পাইলে সেটা নাই, শেষ। তাহলে দেখেন বহু জিনিস সলভ হয়ে যেত। যে কোনো জিনিস ধরেন, নিয়ত পড়ি আমরা, নিয়ত নিয়ে কত মারামারি কাটাকাটি আছে। নিয়ত পড়তে হবে কি হবে না, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। আমরা আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে নিয়ে যাই, আল্লাহ রাসূলের সময় নিয়ে যাই। কেউ পড়ছেন কিনা নিয়ত, কোনো বর্ণনা আছে কিনা, কোনো হাদিস আছে কিনা, নাই, বাস শেষ, প্রবলেম সলভ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আরকি, জাস্ট ছোট্ট একটা। এরকম আরো অনেক কিছু পাবেন আপনি। মানে একটা ডেইলি লাইফে হঠাৎ মনে হইলো। আমি অনেক মানুষকে চিনি যাদের আমাদের আত্মীয়ের ভিতরে ছিলেন, যে আ নিয়ত করতেছেন, আবার নামাজ ভাঙতেছেন, আবার নিয়ত করতেছেন। মনে হচ্ছে যে একটা শব্দ বোধহয় ঠিক মতো উচ্চারণ করেন নাই বা একটা শব্দ ছুটে গেছে। এটা হলো ওয়াসওয়াস শয়তানের। অথচ তার হয়তো ওয়াক্তই চলে যাচ্ছে এটা করতে গিয়ে। অথচ তার নিয়ত করার বা পড়ার কোনো দরকার ছিল না। নিয়ত করা বলতে মনে করা। সেই মনে করাটা তো উনি অজু করে যখন এসে নামাজের জায়নামাজে দাঁড়াইছেন, তখনই তো উনি মনে করছেন যে আমি এই সালাদটা পড়বো এখন। ইনটেনশন যেটা, এটা তো করার কিছু নেই। মানে এটা পড়ার কিছু নেই, কোনো অ্যাকশন নাই। মনে করা শুধু ব্যাপারটা। সো এরকম আমরা যদি খুব সিম্পল ছিল জিনিসগুলা, আমরা এগুলোকে কমপ্লিকেটেড করে ফেলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলোর উপরে চিন্তা করার, তাহকিক করার এবং সঠিকটা বেছে নেওয়ার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা ভালো যা শুনছি সেটা জীবনে অ্যাকচুয়ালাইজ করতে, রিয়ালাইজ করতে, বাস্তবায়িত করতে, এবং আমাদের জীবনে যেন একটা চেঞ্জ নিয়ে আসে সেটা আমরা দোয়া করি। আমাদের যেন আল্লাহ জীবনে চেঞ্জ নিয়ে আসেন এইসব এইসব শোনা থেকে, এইসব বোঝা থেকে, এইসব বিদ্যা থেকে, এইসব জ্ঞান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।